উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। হঠাৎ করে বেঈমানগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে তীর মেরেছে। তীরের আঘাতের কারণে তীরের একটা আঘাত এসে আমার নবীর মাথার মধ্যে ঢুকে পড়ল। মাথার লোহার খুলিটা ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে পড়ল। রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে লোহার টুকরাটা ঢুকে গেলে রক্ত টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়তে আরম্ভ করেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এদিকে পাথরের আঘাত লেগে আমার নবীর জবান মুবারক থেকে দুটো দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। নবীজির মুখ থেকে রক্ত বের হয়, মাথা থেকে রক্ত বের হয়। পয়গম্বর আরবি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বেঈমানগুলো সুযোগ পেয়ে ঘোষণা করতে আরম্ভ করলো, কদ কুতিলা মুহাম্মদ, নবীজি মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এমন ঘোষণা পুরো উহুদের ময়দানটা ছড়াতে দেরি হয়। সাহাবায়ে কেরাম তো পাগলের মতো করে আমার নবীরে খুঁজে, আবু বকর দৌড়ায় আমার নবী কোথায়, আমার ফারুক দৌড়ায় নবী কোথায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন পাগলের মতো হয়ে গেল, কোথায় আমার রহমতের নবী। যতগুলো পাহাড়ের টিলাগুলো ছিল প্রত্যেকটা পাহাড়ের টিলায় গিয়ে গিয়ে খুঁজেছি, আমার নবীরে কোথাও খুঁজে পাই না। হারে গেলাম যেখানে শুহাদায়ে উহুদের লাশ রাখা হলো, না না সেখানে গিয়ে প্রত্যেকের চেহারা থেকে কাপড় সরাইলাম, না আমার রাহমাতুল লিল আলামিনকে খুঁজে পাওয়া যায় না। লম্বা সময় পর আমার নবীকে খুঁজতে খুঁজতে, পয়গম্বর আরবের খুঁজতে খুঁজতে সাহাবায়ে কেরাম পান একটা গর্তের কিনারায় আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। রাহমাতুল লিল আলামিনকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা চিৎকার করে নিজের বুকের মধ্যে জড়ায় ধরলো আর চিল্লায় বলে, আয় দেখ না নবী বুঝি নাই। হায় রে, রাহমাতুল লিল আলামিন বুঝি জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দৌড়ায় এসে দেখেন না, রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হন নাই। নবীজি হুঁশ ফিরে আসলো। আমার নবী নিজের হাত দুটো চেহারার মধ্যে দিলেন, চেহারা থেকে হাত বের করে সামনের দিকে তাকায় দেখলেন পুরো দুটো হাত রক্তে ভিজে গেল। তারপরে নবীজির চেহারা থেকে রক্ত টপ 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 করে পড়তেছে। আমার নবীর জবান থেকে যিনি কোনোদিন বদদুয়া করেন নাই, তায়েফের জমিনেও যিনি বদদুয়া করেন নাই, আজকে সেই নবীর জবান থেকে বদদুয়া বের হয়ে গেল। নবীজি বললেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার মালিক ডাক দেয়, হাবিব আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট হয়, আপনার কি বড় খারাপ লাগে। ওগো নবী, না না, আপনার শরীরের পবিত্র রক্ত উহুদের ময়দানে ফালাইয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত উহুদের ময়দানটা ইসলামের জন্য রেজিস্ট্রি করে দিলাম। দুনিয়ার মুসলমান, দুনিয়ার একটা গাছ যেমন জীবিত করতে হলে এর নিচে পানি ঢালতে হয়, ইসলাম নামের যে গাছটা আছে এই গাছটাও যদি জীবিত রাখতে হয় মানুষের রক্ত লাগবে, ইমানদারদের রক্ত লাগবে। নবীর রক্তের কারণে ইসলাম নামের গাছটা উঁচু হয়ে উঠেছে, সাহাবায়ে কেরামদের রক্তের কারণে ইসলাম নামের গাছটা জীবিত হয়ে উঠেছে, বড় হয়ে উঠেছে, গোটা পৃথিবী গাছের শাখা প্রশাখা ছড়িয়ে গিয়েছে। আমরা বাংলাদেশের মুসলমান ইসলামের জন্য রক্ত দিতে পারি না, এই জন্য আমাদের গাছ আস্তে আস্তে করে মরে যায়। আমি তোমাদেরকে বলবো, সময় এসেছে, ওলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলাতে আরম্ভ করেছে, ওলামায়ে কেরাম হাতে হাত রাখতে আরম্ভ করেছে, সব ঘরানার আলেম এক স্টেজে বসে বক্তব্য দিতে আরম্ভ করেছে। আগামীর দিনে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা তৈয়ার আছো দুই হাত তুলে দেখা। নিজের ঘোড়াটাকে পানির মধ্যে ছেড়ে দিলেন, আর ছেড়ে দেওয়ার আগে আল্লাহ তাআলার কাছে ডেকে বললেন, আয় আল্লাহ
আমরা মুসা নবীর উম্মত নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবীর উম্মতকে তুমি নদীর পানি ভাগ করে রাস্তা পার করে দেওয়ার ব্যবস্থা করেছো। আমরা আখিরি নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সরওয়ারে দো জাহাঁ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর সাহাবী যেমন করে হোক আমাদের নদীটা পার করায় দেওয়ার ব্যবস্থা করো। কথাটা বলেই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের ঘোড়াটা নদীর মধ্যে ছেড়ে দিলেন। তার ঘোড়া ছাড়ানো দেখা সব সাহাবীরা এক এক করে 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 নদীর মধ্যে ছেড়ে দিলেন। রবের কুদরত বোঝা বড় দায়। মানুষগুলো তাকায় তাকায় দেখতেছে নদীর পানির মধ্যে ঘোড়া ডুবে না, ঘোড়া ডুবে না। নদীর পানির উপর দিয়া আল্লাহর নবীর সাহাবীদের ঘোড়া আর উট চলতেছে। চিল্লায় আওয়াজ করে জোরে বইল আল্লাহু আকবার। বানানো কোনো গল্প নয়, সেই বুখারীর বর্ণনা না। ওই দিক থেকে বিশাল দুশমনের বাহিনী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর যাওয়ার ধরন দেখে ওরা পালিয়েছে। কথা কয় না, যাওয়ার ধরন দেখেই পালিয়েছে। যেমন করে বঙ্গভবন ঘেরাও দেখেই পালাইছে। ভিতরে আর ঢুকা লাগা নেই ছাত্রঘর, কারণ ৪৫টা মিনিট টাইম ছিল। ৪৫ মিনিট যদি দাঁড়ায় থাকতো ওয়াল একটাও থাকতো না, ভেঙে কাপড় ছিঁড়া ফেলাইতো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নদীর মধ্যে রওনা করেছেন। বেঈমানগুলো দেখেই পালিয়েছে। অল্প কিছু কাফিররা দাঁড়ায় আছে, হাত জোর করে দাঁড়িয়ে আছে। নদী পার হয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার? সব চলে গেল, তোমরা কেন দাঁড়ায় আছো? বলে, আমরা দাঁড়ায় আছি তাকিয়ে তাকিয়ে তোমাদের তামাশা দেখতেছিলাম। কি তামাশা দেখেছো? বলে, আমরা দেখলাম তোমরা আসতেছো পানির উপর দিয়ে ঘোড়া চালা, কিন্তু আমাদের কাছে মনে হলো পানির উপরে ঘোড়া চালাও নাই, মরুভূমির বালুর মধ্যে ঘোড়া চালাইলে যেমন করে ঘোড়ার পায়ের বাড়ির কারণে ধুলা উঠতে থাকে, ধুলা উঠতে থাকে, আমাদের কাছে দূর থেকে মনে হয় ঘোড়াটা মরুভূমির বালু দিয়ে হাঁকায় হাঁকায় আসতেছ, আর ঘোড়ার পায়ের বালুর কারণে বালিগুলো উঠতেছে। হায়, এটা আমার নবীর সাহাবীদের অবস্থা। শুধু তাই নয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বিশাল বাহিনী লইয়া আফ্রিকার জঙ্গলের মধ্যে গেলেন। অন্যান্য কাফের মুশরিকরা ঠিকানা দিয়েছে বিশাল জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে গিয়ে রাত কাটাইতে পারবা। সন্ধ্যা যখন গনিয়ে আসে বিশাল বাহিনী লইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জঙ্গলের মধ্যে ঢুকলেন। জঙ্গলের ভিতরে ঢোকার পরে দেখা গেল এটা সাধারণ কোনো জঙ্গল নয়, আফ্রিকার জঙ্গল দেখা যায়। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, নবীর সাহাবী সাদ, উপায় নাই, চারিদিকে বিশাল বড় বড় হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, সাপ আছে, হিংস্র সিংহরা আছে, কত কীট পতঙ্গ আছে। আমাদেরকে রাত্রিবেলা এখানে ঘুমানো যাবে না, ধ্বংসন করে জমিন শেষ করে ফেলবে। হযরত সাদ ডেকে বললেন, নবীর সাহাবীরা টেনশন করো না, আমার জন্য একটা উঁচু মঞ্চ তৈরি করো, স্টেজ তৈরি করো। সাহাবায়ে কেরাম কাঠগুলো একত্রিত করে চমৎকার একটা স্টেজ তৈরি করলেন। হযরত সাদ দাঁড়া ওই সকল বন্য প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। আইয়ুহাল হাশারাত, আইয়ুহাল হাশারাত, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। এই বনের হিংস্র প্রাণীরা, শুনে রাখো, আমরা পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ইন্না নাজিলুন, আজকে রাত্রিবেলা আমরা এখানে থাকব। সাবধান, তোমরা এখানে যারা আছো, উখরুজু মিন হাদিহিল গাবা, এই ময়দান থেকে চেটিয়াল ময়দানে বের হয়ে যাও, বাগানের মধ্যে থেকো না, বাগানের মধ্যে থেকো না। দেখেন তো, হিংস্র প্রাণীর রাজত্বে গিয়ে হযরত সাদ এবার চিল্লায় বলতেছেন, আমার এই ঘোষণার পরে কাউকে যদি খুঁজে পাই তাকে দুনিয়া জীবিত রাখবো না, মেরে ফেলবো। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায় তাকায় দেখি নবীর সাহাবীর ঘোষণা হতে দেরি হয়, বাঘ তার বাচ্চাটারে মুখের মধ্যে লয়া বান থেকে বের হতে আরম্ভ করেছে।
সাপ তার লাইনে বের হতে আরম্ভ করেছে, বিষাক্ত বিচ্ছুগুলো তার লাইনে বের হতে আরম্ভ করেছে, প্রত্যেকটা হিংস্র প্রাণী তার লাইনে থেকে বের হতে হতে আরম্ভ করেছে। সব হিংস্র প্রাণীগুলো বের হইয়া পুরো বাগানটা নবীর সাহাবীদের জন্য ছেড়ে দিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নবীর সাহাবায়ে কেরামদের ঈমান মজবুত থাকার কারণে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর পানিটাকে জমিন করে দিলেন। শুধু তাই নয়, বন্য প্রাণী থেকেও তাদেরকে মুক্তি দিয়ে দিলেন। এখন সেই কায়দার ঈমানদার নাই, এজন্য আল্লাহ তাআলা এমন কুদরত দেখাচ্ছেন না। যদি আমরা তেমন করে ঈমান আনতে পারি, আমার নবীর দ্বীন জমিনে কায়েম করার জন্য, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য যদি ময়দানে দাঁড়াতে পারি, আমরা গুলির সামনে দাঁড়া দাঁড়া থাকবো। আল্লাহর কসম করে বলে, যদি ঈমানদার হও, শত্রু গুলি আমাদের দিকে তাক করে রিবাদ ধরে টান দেবে, কিন্তু গুলি আসবে না, গুলি জমে থাকবে। এই সাহস আছে তো মুসলমান? এমন সাহস যদি থাকে, তাইলে দ্বীন কায়েমের জন্য নির্দ্বিধায় নেমে যাও, সামনের দিকে আগা যাও। কারণ তোমার আমার মাথায় টুপি আছে, নবীজির সুন্নতি দাড়ি আছে, নবীজির সুন্নতি পোশাক আছে। আমাদের কোনো ভয় নাই, মরলে শহীদ বাঁচলে গাজী। কথা বলো না ঠিক না বেঠিক? জোরে বলো। আমাদের মরলেও কোনো সমস্যা নাই, মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। কেন বলি জানো? নবীজির সাহাবীর দিকে তাকায় তাকায় দেখো, উহুদের ময়দানে জীবন দেওয়ার জন্য তারা তৈয়ার হয়ে গেলেন, বদরের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। শুধু তাই নয়, দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলে ডাকো আল্লাহ, চিল্লা জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, সব মানুষগুলো মিলে আমরা দুই হাত উঁচু করলাম তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আজকের এই ময়দানে ওয়াদা করলাম, আমরা জীবন দিতেও রাজি, রক্ত দিতেও তৈয়ার আছি, তবুও তোমার দ্বীন ছাড়বো না। উলামায়ে কেরামদের নেতৃত্বে জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার প্রিয় ভাই, আর লম্বা সময় দিতে পারছি না। আমাকে সময়ও দেওয়া হয়েছিল 9:50 পর্যন্ত, আর আমিও চেয়েছিলাম যে যত আগে ছাড়া যায়, কারণ আমি যত আগে ছাড়তে পারবো তত আপনাদের প্রিয় মানুষ মুফতি সাঈদ আহমদকে এখানে দ্রুত পাঠাতে পারবো। তবে আমি উঠে যাওয়ার পরে আপনারা কি চলে যাবেন? কেউ যাবেন না তো? ইনশাআল্লাহ এখানে বসে থাকবো, ঠান্ডা মাথায় বসে থাকবো অল্প সময়ের মধ্যেই। এখন হযরতকে কথা বলবেন। হুজুর আসছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন যে হযরত কথা বলবেন, অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। আর এরপরে বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, আমার স্নেহের মানুষ, ছোট ভাইয়ের মতো তাকে মোহাব্বত করি, মুফতি সাঈদ আহমদ আপনাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। আমার আরেকটি প্রোগ্রাম থাকায় আমি আগেই বলেছি 9টা পর্যন্ত কথা বলবো, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুররা উঠাইতে আমারে করছে দেরি, এই জন্য একটু লম্বা সময় দিয়ে গেলাম। আমার জন্য দোয়া চাই। কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। বেঁচে থাকলে আবারও দেখা হবে, আর এর আগেই যদি আল্লাহ নিয়ে নেন, ইমানি হালাতে যেন জমিন থেকে বিদায় হতে পারি। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান প্রধান আলোচক যে সর্বজ্ঞ আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ওনার আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্বে আমাদের সামনে সারগর্ভ তাকরীর পেশ করবেন হাফেজ হযরত মাওলানা মাসুদুর রহমান ফয়েজী সাহেব, ইমাম শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মুক্তারাসা ময়মনসিংহ। হযরতের আগে আমাদের অত্র মাদ্রাসার কারিমিয়া কেরাতিয়া মাদ্রাসার ছাত্রদের অতি সংক্ষেপে প্রদর্শনী পেশ করা হবে।